এর আগে আমাদের অ্যালকোহলের যে ভিডিওটি ছিল সেখানে আমরা অ্যালকোহলের প্রস্তুতি এবং অ্যালকোহলের অম্লধর্মিতা নিয়ে কিছু কিছু দেখেছিলাম। আমরা যদি একটু অম্লধর্মিতার এর ব্যাপারটিকে আরেকটু রিভিউ করার চেষ্টা করি, যখন অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যকার বন্ধন ভেঙে বিক্রিয়া ঘটে তখন এটাকে আমরা অম্লধর্মী বলে থাকি। এবং আমরা দেখেছিলাম অম্লধর্মিতার ক্রম ছিল মিথানল, এরপর 1 ডিগ্রি অ্যালকোহল, এরপর 2 ডিগ্রি অ্যালকোহল, এরপর 3 ডিগ্রি অ্যালকোহল। এখন আমরা দেখব অ্যালকোহল হিসেবে যখন বিক্রিয়া করে তখন এটি কিভাবে বিক্রিয়া করে এবং বিক্রিয়াটির ক্রম কি হয়। অ্যালকোহল হিসেবে যখন বিক্রিয়া করবে তখন আর এবং OH মধ্যকার বন্ধন ভেঙে বিক্রিয়া হবে, অর্থাৎ যে ক্ষেত্রে আর এবং OH এর বন্ধন দ্রুত বিয়োজিত হবে সেক্ষেত্রে বিক্রিয়াটি দ্রুত ঘটবে, এবং যে ক্ষেত্রে এই বন্ধনটি ধীরে ধীরে বিয়োজিত হবে সেক্ষেত্রে বিক্রিয়া ধীরে ধীরে ঘটবে। অথবা আমরা যদি কিছু যৌগ দিয়ে দেখার চেষ্টা করি, মিথানল, ইথানল, প্রোপানল 2 যা একটি 2 ডিগ্রি অ্যালকোহল এবং এটি 3 ডিগ্রি অ্যালকোহল। আমরা অ্যালকাইলমূলক পড়ার সময় পড়েছিলাম অ্যালকাইলমূলক অপরের দিকে ইলেকট্রন ঠেলে দেয়, অর্থাৎ অ্যালকাইলমূলক যার সাথে যুক্ত থাকে তার দিকে ইলেকট্রন ঠেলে দেওয়ার চেষ্টা করে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি CH3 মূলক মিথানলে OH দিকে ইলেকট্রন ঠেলে দেবে, ইথানলে CH3CH2 এই অংশটুকু OH দিকে ইলেকট্রন ঠেলে দেবে। 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে ইলেকট্রন ঠেলে দিচ্ছে এবং 3 ডিগ্রি ক্ষেত্রে ইলেকট্রন ঠেলে দিচ্ছে, কারণ অ্যালকাইলমূলক অপরের দিকে ইলেকট্রন ঠেলে দেয় এবং এটি অ্যালকাইলমূলকের একটি বৈশিষ্ট্য। সেই সাথে আমরা এটাও জানি অ্যালকাইলমূলকে কার্বনের সংখ্যা যত বাড়তে থাকে এবং অ্যালকাইলমূলকের চেইনটি যত শাখান্বিত হতে থাকে ইলেকট্রন ঠেলে দেওয়ার প্রবণতা তত বাড়তে থাকে। অতএব এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মিথানল OH এর দিকে যতটুকু ইলেকট্রন দিবে, ইথানলের ক্ষেত্রে ইথাইলমূলক OH এর দিকে ইলেকট্রন বেশি দেবে, এবং এই 2 ডিগ্রির ক্ষেত্রে ইলেকট্রন আরও বেশি ঠেলে দেবে, 3 ডিগ্রির ক্ষেত্রে সবচেয়ে বেশি ইলেকট্রন ঠেলে দেবে। 3 ডিগ্রি অ্যালকোহলে অ্যালকাইলমূলক OH এর দিকে ইলেকট্রন যেহেতু সবচেয়ে বেশি ঠেলে দিচ্ছে, অতএব এই ক্ষেত্রে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে বন্ধন সবচাইতে দ্রুত বিয়োজিত হবে, তারপর 2 ডিগ্রি ক্ষেত্রে, তারপর 1 ডিগ্রি ক্ষেত্রে, তারপর মিথানলের ক্ষেত্রে। অ্যালকোহল হিসেবে বিক্রিয়ার ক্রম দেখার চেষ্টা করি, সবচেয়ে দ্রুত গতিতে বিক্রিয়া দেবে 3 ডিগ্রি অ্যালকোহল, তারপর 2 ডিগ্রি অ্যালকোহল, তারপর 1 ডিগ্রি অ্যালকোহল, তারপর মিথানল। এটি হচ্ছে অ্যালকোহলের সক্রিয়তার ক্রম। অতএব আমরা এখন পর্যন্ত যা জানলাম, অ্যালকোহলের বিক্রিয়া দুই ধরনের হতে পারে, এক হচ্ছে অ্যাসিড হিসেবে, দ্বিতীয় কথা হচ্ছে অ্যালকোহল হিসেবে। যখন এটি অ্যালকোহল হিসেবে বিক্রিয়া করবে তখন তার সক্রিয়তার ক্রম হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, এরপর মিথানল। এখন আমরা অ্যালকোহলের কিছু বিক্রিয়া দেখব। অ্যালকোহলের বিক্রিয়া, ROH এর সাথে যদি হাইড্রোজেন হ্যালাইডের বিক্রিয়া করানো যেতে পারে, হাইড্রোজেন প্লাস, হ্যালোজেন মাইনাস, OH মাইনাস, অ্যালকাইল প্লাস, এবং এক্ষেত্রে পরস্পরের সাথে বিনিময় বিক্রিয়ার মাধ্যমে যে উৎপাদ তৈরি করবে তা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড প্লাস পানি। আমরা অ্যালকাইল হ্যালাইড তৈরির সময় এই বিক্রিয়া দেখেছিলাম, অ্যালকোহলের সাথে হাইড্রোজেন হ্যালাইডের বিক্রিয়া অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়। এছাড়া অ্যালকোহল এর সাথে PCl5 এর বিক্রিয়া, এক্ষেত্রে অ্যালকাইল ক্লোরাইড ফসফরাস অক্সিক্লোরাইড এবং HCl তৈরি করে। ROH এর সাথে PCl3 এর বিক্রিয়ায় অ্যালকাইল ক্লোরাইড প্লাস ফসফরিক অ্যাসিড তৈরি করে। আমরা যদি এই বিক্রিয়াটাকে একটু সমত করার চেষ্টা করি তাহলে 3 অণু অ্যালকোহল, অ্যালকোহল এর সাথে যদি থায়োনিল ক্লোরাইডের বিক্রিয়া, আমরা এর আগেও এই যৌগটি দেখেছিলাম SOCl2 যার নাম হচ্ছে থায়োনিল ক্লোরাইড। এক্ষেত্রেও তৈরি করবে অ্যালকাইল ক্লোরাইড প্লাস সালফার ডাইঅক্সাইড প্লাস H2O। আমরা যদি একটু এই বিক্রিয়াগুলো দেখার চেষ্টা করি, এই প্রত্যেকটি বিক্রিয়ায় OH, OH, OH এবং OH অংশগ্রহণ করেছে, অতএব এই বিক্রিয়াগুলো হচ্ছে অ্যালকোহল হিসেবে বিক্রিয়া। এবার আমরা অ্যালকোহলের অম্লধর্মিতার কিছু বিক্রিয়া দেখব।
আমরা এবার দেখব অ্যালকোহল যখন অ্যাসিড হিসেবে বিক্রিয়া করে তখন তার বিক্রিয়ার ধরনটা কীরকম হয়ে থাকে। যখন কোনো অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করে তখন এটি লবণ এবং হাইড্রোজেন উৎপন্ন করে। যেমন H2SO4 এবং জিঙ্ক ধাতু বিক্রিয়া করে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন তৈরি করে। অর্থাৎ কোনো কিছুর সাথে ধাতুর বিক্রিয়া যদি হাইড্রোজেন তৈরি হয় তাহলে আমরা বলতে পারি যৌগটি অম্লধর্মিতা প্রদর্শন করছে। এবার যদি আমরা অ্যালকোহলের সাথে একটি ধাতুর বিক্রিয়া C2H5OH অ্যালকোহল, ইথানল এর সাথে সোডিয়াম ধাতুর বিক্রিয়ায় সোডিয়াম এই যৌগ থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করলে যে যৌগ তৈরি হবে C2H5ONa প্লাস H2, এবং আমরা যদি একটু সমতা করি তাহলে যা হবে 2 সোডিয়াম 2 ইথানল 2 সোডিয়াম ইথানল। যেহেতু সোডিয়াম ধাতু এর সাথে অ্যালকোহল বিক্রিয়া করে হাইড্রোজেন তৈরি করছে, অতএব অ্যালকোহল কি ধর্মী? অম্লধর্মী। উৎপন্ন যৌগের নাম হচ্ছে সোডিয়াম ইথক্সাইড। এছাড়া অ্যালকোহলের সাথে যদি অ্যাসিডে কোনো বিক্রিয়া করাতে পারি, আমরা কার্বক্সিলিক অ্যাসিডের বিক্রিয়া করাতে পারি, যেমন CH3CH2OH প্লাস কার্বক্সিলিক অ্যাসিড। আমরা জানি কার্বক্সিলিক অ্যাসিডের মূলক হচ্ছে COOH। বিক্রিয়াটি গাঢ় সালফিক অ্যাসিডের উপস্থিতিতে ঘটে। এই বিক্রিয়ায় অ্যালকোহল অ্যাসিড হিসেবে আচরণ করে, অর্থাৎ অ্যালকোহলের থেকে হাইড্রোজেন অপসারিত হয় এবং অ্যাসিড থেকে OH অংশটুকু অপসারিত হয়, যার ফলে H এবং OH মিলে তৈরি করবে পানি, এবং বাকি যে অংশটুকু থাকে তা হচ্ছে CH3COOC2H5। এটি একটি অ্যাস্টার, এবং এক্ষেত্রে অ্যালকোহল হতে হাইড্রোজেন অপসারিত হচ্ছে, অর্থাৎ অ্যালকোহল এক্ষেত্রে অ্যাসিড হিসেবে বিক্রিয়া করছে। আমরা এই বিক্রিয়াটি নিয়ে ডিটেলস পড়ব অ্যাসিড যখন পড়ব তখন। এই বিক্রিয়াটিকে অ্যাস্টার তৈরি বিক্রিয়া বা অ্যাস্টারিফিকেশন বলা হয়ে থাকে। এছাড়া আমরা অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া যদি দেখি, CH3CH2OH এর সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া, আমরা এই বিক্রিয়াটি অ্যালকিন তৈরির সময় দেখেছিলাম যে গাঢ় সালফিউরিক অ্যাসিডটি নিরোধক, যা অ্যালকোহল হতে পানি অপসারণ করে অ্যালকিন তৈরি করবে, এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রথমে যে উৎপাদ তৈরি করে তা হচ্ছে ইথাইল হাইড্রোজেন সালফেট প্লাস পানি, এবং পরবর্তীতে এই ইথাইল হাইড্রোজেন সালফেট এটি 180 অথবা 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই যৌগ থেকে H2SO4 অপসারিত হয়ে তৈরি করে CH2 ডাবল বন্ড CH2 প্লাস H2SO4। এমনকি আমরা এটাও জেনেছিলাম যদি এই বিক্রিয়ায় অ্যালকোহল অধিক পরিমাণে ব্যবহার করা হতো তাহলে সেটি তৈরি করত ইথার। অতএব এই বিক্রিয়ায় অ্যালকোহল অপেক্ষা সালফিউরিক অ্যাসিডের পরিমাণ কি হতে হবে? বেশি হতে হবে। এই ছিল অ্যালকোহলের বিক্রিয়া। এবার আমরা অ্যালকোহলের জারণ দেখার চেষ্টা করব। আমরা ইতিমধ্যে জানি অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড তৈরি হয়, এবং অ্যালডিহাইডকে জারিত করলে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। যেমন আমরা যদি কিছু বিক্রিয়াতে দেখি, CH3CH2OH এটি 1 ডিগ্রি অ্যালকোহল, এটিকে যদি আমরা জারিত করতে পারি, এক্ষেত্রে জারক হিসেবে সাধারণত KMnO4 অথবা K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট এদিকেই ব্যবহার করা হয়ে থাকে। তো অ্যালকোহল জারিত হয়ে তৈরি করবে অ্যালডিহাইড CH3CHO, এবং আমরা এটাও জানি অ্যালডিহাইডকে যদি জারিত করা যেতে পারে তাহলে তা তৈরি করবে কার্বক্সিলিক অ্যাসিড CH3COOH। আমরা যদি একটি 2 ডিগ্রি অ্যালকোহল জারিত করার চেষ্টা করি, আমরা মাথায় রাখবো 2 ডিগ্রি অ্যালকোহল জারিত হয়ে তৈরি করবে কিটোন। এই কিটোনকে যদি আবার জারিত করা যায়, এখানে যে ব্যাপারটি লক্ষণীয়, অ্যালডিহাইড হোক অথবা কিটোন হোক, যে কোনো একটি জারিত হলেই কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করবে। আমরা জানি কার্বক্সিলিক অ্যাসিডের মূলক হচ্ছে COOH। এই কিটোনের CO এই মূলকের সাথে একটি OH মূলক যুক্ত হতে হবে।
কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিওর সাথে এদিকেও সিএস3 রয়েছে, এদিকেও সিএস3 রয়েছে, অর্থাৎ যে কোনো একটি কার্বন এর সাথে বন্ধন ভাঙতে হবে এবং ওয়েট যুক্ত করতে হবে। ফলশ্রুতিতে আমরা যে উৎপাদ পাবো তা হচ্ছে CH3OH, অর্থাৎ একদিকে কার্বনের অংশটুকু অপসারিত হবে, যা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং H2O পানি তৈরি করবে। 2 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে প্রথমে এটি কিটোন তৈরি করবে এবং যা আবার জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করবে। এটি ছিল 2 ডিগ্রি অ্যালকোহলের বেলায়। এবার যদি আমরা 3 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করার চেষ্টা করি, থ্রি ডিগ্রি অ্যালকোহলকে জারিত করার সময় প্রথম ধাপে এই OH এবং এই কার্বন থেকে হাইড্রোজেন এই দুটি মিলে একটি পানি অপসারিত হয়ে যে যৌগ তৈরি করে তা হচ্ছে CH3 ডাবল বন্ড CH2, একটি অ্যালকিন। এই অ্যালকিন যখন জারিত হয় তখন সেটি কিটোন তৈরি করবে। আমরা একটু মাথায় রাখবো 2 ডিগ্রি হোক অথবা 3 ডিগ্রি অ্যালকোহল যে কোনো একটি জারিত হয়ে কিটোন তৈরি করবে এবং আমরা জানি কিটোনমূলক হচ্ছে কার্বনের সাথে অক্সিজেন যুক্ত হতে হবে, অর্থাৎ এই ক্ষেত্রে কার্বন এবং CH2 মধ্যকার ডাবল বন্ড ভেঙে এখানে একটি অক্সিজেন যুক্ত হবে এবং আমরা যে উৎপাদ পাবো তা হচ্ছে CH3 এটি একটি কিটোন। এই কিটোনকে যদি আবার জারিত করা যায়, আমরা 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে দেখেছিলাম কিটোন জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করে, কিন্তু এই ক্ষেত্রে যে কোনো একদিকে কার্বন পরমাণু হ্রাস পায়। ফলশ্রুতিতে এক্ষেত্রে আমাদের উৎপাদ হতে যাচ্ছে CH3COOH, যে এই একদিকে CH3 অংশ অপসারিত হয়ে এখানে একটি OH যুক্ত হয়ে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করলো এবং বাকি অংশটুকু কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। এটি 3 ডিগ্রি অ্যালকোহলের জার। আমরা যদি ইন্ডিভিজুয়ালি এবার এই বিক্রিয়াগুলোকে একটু অ্যানালাইসিস করি, এই যে 1 ডিগ্রি অ্যালকোহল ছিল, এই 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড তৈরি করেছে। এক্ষেত্রে অ্যালকোহল এবং অ্যালডিহাইড দুটোতে কার্বন পরমাণু দুটি করে, এবং অ্যালডিহাইডকে জারিত করার পর যে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়েছিল এই ক্ষেত্রেও কার্বন সংখ্যা 2টি, অর্থাৎ 1 ডিগ্রি অ্যালকোহলকে দুইবার জারিত করা হলে দুই ক্ষেত্রে কার্বন পরমাণু সংখ্যা সেম থাকে। আমরা সেই 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে একটু দেখার চেষ্টা করি। 2 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করে তৈরি করা হলো একটি কিটোন এবং অ্যালকোহলে কার্বন সংখ্যা 3টি, কিটোনের কার্বন সংখ্যা 3টি দেখাচ্ছে। কিন্তু কিটোনকে জারিত করে যখন কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করেছিলাম, এই কার্বক্সিলিক অ্যাসিডের কার্বন সংখ্যা কিটোনের চেয়ে কমে গিয়েছে। অর্থাৎ 2 ডিগ্রি বেলায় প্রথম ধাপে কার্বন সংখ্যা সেম থাকলেও দ্বিতীয় ধাপে কার্বন পরমাণু সংখ্যা কমে যাচ্ছে। আর আমরা যদি 3 ডিগ্রি বেলায় একটু দেখার চেষ্টা করি, প্রথম ধাপে জারণে কার্বন পরমাণু একটি কমে কিটোন তৈরি করেছিল, বিকজ এই 3 ডিগ্রি অ্যালকোহলে টোটাল 4টি কার্বন ছিল, কিন্তু যে কিটোনটি পাচ্ছি প্রথম জারণের ফলে সেখানে 3টি কার্বন রয়েছে এবং এই কিটোনকে জারিত করে যখন কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করলাম এক্ষেত্রে কার্বন পরমাণু আবারও কমে গিয়েছে। অর্থাৎ 3 ডিগ্রি ক্ষেত্রে 2 ধাপে জারণে কার্বন পরমাণু কমে যাবে। 1 ডিগ্রি বেলায় 2 ধাপে কার্বন সংখ্যা সেম থাকবে, 2 ডিগ্রি বেলায় প্রথম ধাপে সেম থাকলেও দ্বিতীয় ধাপে কার্বন পরমাণু কমে যাবে, আর 3 ডিগ্রি ক্ষেত্রে 2 ধাপে কার্বন পরমাণু কমে যাবে। অতএব এই জারণ বিক্রিয়ার মাধ্যমে আমরা চাইলে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলকে শনাক্ত করতে পারবো।